এক জঙ্গলে একটি ছোট্ট ঘরে কুমির, তার বউ ও তাদের একটি ছোট্ট ছানা তিনজন মিলে বসবাস করত। গুলুর মা, গুলু কোথায়? ওকে যে দেখতে পাচ্ছি না। কেন গুল্লুকে তুমি দেখতে পাচ্ছ না? ও তো ওই কোণাতে নাক ডেকে ঘুমাচ্ছে। ওই দেখো মাটিতেই পড়ে ঘুমাচ্ছে। বাবা গুল্লু, আর কত ঘুমাবি? উঠে পড়, তুই তো সারা রাত অনেক ঘুমিয়েছিস। নদীতে মাছ ধরতে যাব, তাড়াতাড়ি করে উঠে পড়। উঠবে কিভাবে? দেখতে হবে না ছেলেটাকা তোমার মতোই ঘুম কাতরে হয়েছে। আরে রাখো তো তোমার এসব কথা এখন বলতে হবে না। ওই এখনই উঠে পড়বে। ওকে আমি ডাকছি। বাবা গুল্লু আমার, সোনা গুল্লু আমার, উঠে পড় বাবা। উঠে পড়ো বাবা আমার, উঠে পড়ো সোনা। বেলা যে অনেক গড়িয়ে গেছে এদিকে। কি হয়েছে বাবা, তুমি আমাকে ডাকছো কেন? আমাকে একটু শান্তিতে ঘুমোতে দেবে না নাকি? শোনো বাবা গুল্লু, অনেক ঘুমিয়েছো তুমি। বেলা অনেক হয়ে গেছে, চলো নদীতে যেতে হবে। নদীতে গিয়ে আমরা অনেক বড় বড় মাছ ধরবো। তুমি মাছ খেতে যে অনেক পছন্দ করো, চলো বাবা আমরা নদীতে যাই। বাবা আমি নদীতে যাব না, তুমি আমাকে নদীতে নামতে দাও না। কিনারা লেকে তুমি শুধু আমাকে বলো মাছ কুড়িয়ে ঝুড়িতে রাখতে, আমি এসব পারবো না। তুমি আমাকে নদীতে নামতে দাও না, আমি যাব না। যতদিন না বাবা তুমি আমাকে নদীর জলে নামতে দিয়েছো, ততদিন আমি তোমার সাথে মাছ কুড়োতে যাব না। গুল্লু, তুমি এখনো অনেক ছোট, জলে নামলে তুমি ডুবে যাবে। তাই তো তোমাকে আমি জলে নামতে দেই না। আমি কিভাবে মাছ ধরি তুমি সেটা দেখবে, আর দেখে দেখেই তুমি শিখবে। আর যেদিন তুমি শিখে যাবে আমি তোমাকে এমনিতেই জলে নামতে দেব। শোনা আমার, এত রাগ না করে তাড়াতাড়ি চলো আমার সাথে। বাবা তো আমাকে প্রতিদিন মিথ্যা বলে নদীতে নিয়ে যায়, তবে আজ আমি যে করে বাবা চোখে ফাঁকে দিয়ে হলেও নদীতে নামবো। আজ আমার একটা উপায় বের করতে হবে। বাবাকে বোকা বানিয়ে যে কোনো ভাবে নদীর জলে আমায় নামতে হবে। কি তো ভাবছো, যাবে না তুমি আজ আমার সাথে নদীতে মাছ ধরতে? হ্যাঁ হ্যাঁ বাবা, কেন যাবো না? নিশ্চয়ই যাবো, চলো আমি রেডি। এরপর কুমির ও তার ছানা গরু নদীতে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। গুল্লু, তুমি এখানে থাকো, আমি নদীতে নামছি মাছ ধরতে। আমি নদী থেকে মাছ ধরে কিনারায় ছুড়ে দেব, আর তুমি তুলে সেগুলো ঝুড়িতে রেখে দিও। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি দোলেতে নামো। তুমি যেমনটা বলে তো আমি তেমনটাই করবো। কুমির তার ছানাকে ভালো করে বুঝিয়ে নদীর জলে নেমে পড়ল। বাবা তো জলে ডুব দিয়েছি, আমি বরং এক কাজ করি, আমি ওই ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। বাবা যখন আমাকে দেখতে পাবে না, তখন করতে করতে বাতায় তলে যাবে, আর আমি এই তো ঢুকে নদীর জলে নেমে স্নান করবো। কি মজা হবে! যেই ভাবনা সেই কাজ, কুমিরের ছেলে গুল্লু গিয়ে লুকিয়ে পড়লো ওই ঝোপের আড়ালে। বেশ কিছুক্ষণ পর কুমির যখন মাছ ধরে জলের উপরে ভেসে উঠলো, তখন কুমির দেখতে পেল তার ছানা গুল্লু সেখানে নেই। আরে আরে আরে, গুল্লু কোথায় চলে গেল? আমি যখন নদীতে নেমেছিলাম তখন তো সে কিনারায় ছিল। না, ছেলেটা যে বড্ড জ্বালাতন করছে, ওকে নিয়ে আর পারি না। মনে হচ্ছে বাসায় চলে গিয়েছে। ওকে আমার জোর করে আনাটাই ভুল হয়ে গেছে। এখন কি করি? যাকে এক কাজ করি, আমি আরো কটা মাছ ধরে নিয়ে বাসায় চলে যাই। আজ গুহায় গিয়ে ছেলেটাকে আচ্ছা করে বকে দেব। এই বলে কুমির আবারও নদীর জলে ডুব দিল, আরো বেশ কিছু মাছ ধরে কিনারায় ছুড়ে দিল। যাক বাবা, আজ আমি অনেক মাছ ধরেছি। এবার মাছগুলো নিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। আজ আর মাছ টাছ ধরবো না। এরপর কুমির কিনারায় থাকা মাছগুলো তার ঝুড়িতে তুলে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে কুমির চলে যেতে তার ছানা গুড্ডু বেরিয়ে আসলো ঝোপের আড়াল থেকে। বেরিয়ে এসে হাসতে হাসতে গুলু বলতে লাগে, বাবা তো চলে গিয়েছে, আমার অনেক দিনের ইচ্ছে। আমি নদীতে নামবো, সাঁতার কাটবো, স্নান করবো, খেলা করবো। আজ আমি আমার সব স্বপ্ন পূরণ করবো। তাই তাড়াতাড়ি করে নদীর জলে নেমে পড়ি, এদিকে আবার বাবা আমাকে খুঁজতে খুঁজতে চলে আসতে পারে। এই বলে গুলু নদীর জলে নেমে পড়ল। আর নদীর পানিতে নেমে সাঁতার কাটতে কি যে ভালো লাগছে। এজন্য মনে হচ্ছে বাবা আমাকে নদীর জলে নামতে দেয় না।
আমি যদি একবার নদীর জলে মজা পেয়ে যাই তাহলে বারবার আমি নদীর পানিতে আসবো। তবে এখন আমি নদীর জলে মজা বুঝে গেছি। এখন আমি বাবার চোখে পাখি দিয়ে লুট দিন আসবো নদীর জলে সাঁতার কাটতে। ওহ, কি যে মজার নাচতে আমার। কুমিরের ছেলে গুল্লু যখন নদীর জলে ছোটাছুটি করছিল, ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল ওই জঙ্গলেরই এক পাজি পল্টু শিয়াল। আরে আরে, এ আমি কি দেখছি? একটি কচি কুমির ছানা একা একা নদীর জলে সাঁতার কাটছে। আশেপাশে তো এই কুমির ছানার বাবা মা কাউকেই আমি দেখতে পাচ্ছি না। ভালো একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে হাতছাড়া করলে হবে না, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। যে করে হোক এই কচি কুমির ছানাটাকে আমার খেতে হবে। এই যে কুমির ছানা, তুমি এখানে একা একা কি করছো? তোমার নাম কি? আমার নাম হচ্ছে গুল্লু। বাহ, তোমার নামটা তো দেখছি তোমার মতোই সুন্দর। তুমি যেমন সুন্দর তোমার নামটাও ভীষণ সুন্দর। তা তুমি এখানে একা একা কতক্ষণ ধরে স্নান করছো? আর এই নদীর জলগুলো কি তুমি খেয়ে দেখেছো? কেমন লাগে খেতে বলো তো আমায়? হ্যাঁ হ্যাঁ, আমি দলগুলো খেয়ে দেখেছি। দলগুলো খেতে লবণের মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, এই জলগুলো খেতে লবণের মতো লাগবে, কারণ এই জলে নদীর জল আর সমুদ্রের জল মিশে গিয়েছে। তুমি যদি মিষ্টি জল খেতে চাও তাহলে তুমি আমাদের সাথে চলো, আমি তোমাকে একটা পুকুরে নিয়ে যাব। সেই পুকুরের জলগুলো খেতে যে কি সুস্বাদু। জলগুলো খেতে একদম শরবতের মতো লাগে, তুমি একবার খেলে বারবার খেতে চাইবে। তাই নাকি? আমার মিষ্টি পানির নদী আছে? আচ্ছা আচ্ছা, আমাকে তাড়াতাড়ি করে সেখানে নিয়ে চলো, আমি এক্ষুনি যেতে চাই সেখানে। হি 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 হি, এত দেখে মেঘনা চাইতেই বৃষ্টি, এই যে এত তাড়াতাড়ি আমার সাথে যেতে রাজি হবে তা তো আমি ভাবতেই পারিনি। যাই যাই, তাড়াতাড়ি করে ওকে নিয়ে যাই, না হলে আবার হাতছাড়া হয়ে যেতে পারে। এরপর পল্টু শিয়াল গুল্লুকে নিয়ে চলে যেতে লাগলো। এদিকে কুমির তার বাসায় গিয়ে তার বউকে বলল, গিন্নি, এই নাও, আজকে অনেকগুলো মাছ ধরে এনেছি, আচ্ছা করে রান্না করো। আরে কি ব্যাপার, তুমি তো গুল্লুকে সাথে করে নিয়ে মাছ ধরতে গিয়েছিলে, আর এখন তুমি একা একা বাসায় চলে আসলে। আমার গুল্লু কোথায়? কি বলছো কি গিন্নি? গুল্লু তো অনেক আগেই চলে এসেছে। কেন, এখনো কি গুল্লু বাসায় আসেনি? চলে এসেছে মানে? গুল্লু তো তোমার সাথেই গিয়েছিল, ও একা বাসায় ফিরবে কেন? আমি যখন নদীতে মাছ ধরতে নামি তখন আমি একটা মাছ ধরে উপরে নিয়ে আসি, তখন আমি দেখি গুল্লু সেখানে নেই। তাই আমি ভেবেছি গুল্লু হয়তো বাসায় চলে এসেছে। এটা তুমি এখন কি বলছো? তাহলে গুল্লু এখনো বাসায় আসেনি? তাহলে কোথায় গেল আমাদের গুল্লু? না, গুল্লু ফিরে আসলে কি আমি তোমাকে বলতাম না? কোথায় আমাদের গুল্লু? গুল্লু তো এখানে নেই। এরপর তারা গুল্লুকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেল। তাড়াহুড়ো করে তারা গুল্লুকে খুঁজতে বেরিয়ে পড়ল। তা বন্ধুরা, তোমাদের কি মনে হয়, তারা কি পারবে ওই পাজি পল্টু শিয়ালের হাত থেকে তাদের ছানা গুল্লুকে রক্ষা করতে? দেখতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো।